দোয়ায়ে কুনুত পড়তে হবে না, বিতির পড়তে হবে। দোয়া কুনুত না পড়লে সালাত হবে কিনা? আরবের অনেক উলামা ইকরামতে নামাজ হয়ে যাবে। ভেতরে যে কুনুত রয়েছে সেই কুনুত সুন্নাত ওয়াজিব নয়, কুনুত ওয়াজিব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত পড়তে হয়। যে সমস্ত ব্যক্তিরা দোয়ায়ে কুনুত না জানে, বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত না পড়লে নামাজ হবে কিনা। কোন আলেম বলতেছেন যে বিতিরের নামাজ দোয়ায়ে কুনুত প্রত্যেকদিন পড়া যাবে না। আবার কোন আলেম বলতেছেন যে না, বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব, সুন্নত বলা হয়েছে। আসলে কোনটি সঠিক আজকে আমরা জানবো ইনশাআল্লাহ, যে বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত না পড়লে নামাজ হবে কিনা। আসলে দোয়ায়ে কুনুত পড়া কি সুন্নত, ওয়াজিব, নফল, কোনটি সঠিক আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেম রয়েছেন। এই 7 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত কি প্রত্যেকদিন পড়তে হবে, নাকি বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত না পড়লেও নামাজ হয়ে যাবে, নাকি বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। আসলে এই কোনটি সঠিক আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নাম্বার শায়েখ মতিউর রহমান মাদানী, 3 নাম্বার শায়েখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া, 4 নাম্বার মুফতি কাজী ইব্রাহিম, 5 নাম্বার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, 6 নাম্বার শায়েখ আহমদুল্লাহ, 7 নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আসহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। বিতির পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে, এই কথা মিথ্যা। পড়তে হবে না, দোয়ায়ে কুনুত পড়তে হবে না, বিতির পড়তে হবে। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বিতির সালাতে পড়বে, প্রতিদিন পড়া যাবে না। মাঝে মধ্যে কেউ যদি কোনোদিন 10 দিন 20 দিন পর দোয়ায়ে কুনুত পড়তে চায় বিতির সালাতে পড়বে। কুনুত 2 প্রকার, একটা কুনুতে রাতেবা আর একটা কুনুতে নাজেলা। যেটা রাতেবা সেইটা বিতির সালাতে পড়া হয়। দুটাই হাদিস, রুকুর আগে এবং রুকুর পরে, দুটাই সহিহ হাদিস। সুয়েলা আনাস ইবনে মালিক আন কুনুতিল বিতর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আনাস ইবনে মালিককে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন কাবলা রুকুয়ে ও বাদার রুকুয়ে, আপনি কোনোতে রাতে বা পড়বেন, রুকুর আগে রুকুর পরে সমস্যা নেই। তবে একাধিক বুখারী মুসলিমের হাদিস দ্বারা বোঝা যায় যে কোনোতে রাতে বা রুকুর আগে পড়া ভালো। রাতে বা মানে যেটা ভিতরে পড়া হয়, রাতে বা মানে যেটা ভিতরে পড়া হয়, আর নাজেলা মানে ফরজ সালাতের শেষ রাকাতের রুকু থেকে উঠে পড়া হয়, যেটা কারো জন্য ধ্বংস কামনা করে আর কারোর জন্য কল্যাণ কামনা করে পড়া হয়, তার নাম কুনুতে নাজেলা। সদীর অবস্থাগুলো মসজিদে নাবাবী এবং কাবা ঘরে যে আপনারা দেখছেন কুনুত পড়তে, এটা তারা নিয়মিত কুনুতে নাজেলা পড়ে থাকে, যার কারণে মানুষের নাম ধরেও কুনুতে নাজেলা পড়া যায় মর্মে তারা পড়ে থাকে। কুনুতে নাজেলাতে শব্দ বেশি করা যায়, কুনুতে নাজেলাতে নাম ধরা যায়, তবে কুনুতে রাতে বাতে বেশি করা যায় না। কুনুতে রাতে বা যেটুকু আছে সেটুকুই বলতে হবে কুনুতে রাতে বা। ওয়াকিনি শাররা মা কাযাইতা ফাইন্নাকা তাজু আলাইকা ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইতা। আর তুমি যার অভিভাবক তাকে কেউ অপমান করতে পারে না, তুমি যার অভিভাবক তাকে কেউ অপমান করতে পারে না। তুমি আমার অভিভাবক হও, তুমি আমাকে রক্ষা করো প্রত্যেক অপছন্দ কিছু হতে। এইটা হচ্ছে কোনোতে রাতে বার দোয়া। এইটা মুখস্থ না থাকলে ইখলাস বলে নিতে হবে, কথা ঠিক নয়। এইটা সালাতে শেষ রাকাতে রুকু থেকে উঠে বলতেই হবে, এটাও জরুরি নয়। এটা একটা সুন্নাত, আপনি পড়বেন, পড়তে আপনি বাধ্য নন, মাঝে মধ্যে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়মিত পড়ার কোনো প্রমাণ হয় না। একজন সাহাবী থেকে প্রমাণ হয় যে তিনি শেষ দশকে প্রথম রমজানের 15 দিনের পরে পড়তেন। তবে সাহাবী থেকে কিছু প্রমাণ হয় যে তারা মাঝে মধ্যেই আপনার রুকু থেকে উঠে কোনোতে রাতে বা পড়তেন। এবার চলেন কোনোতে নাজেলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ রাসূল কারো বদদুয়া করতে চাইতেন কারো ব্যাপারে, অথবা কারো ব্যাপারে কল্যাণের দোয়া করতে চাইতেন,
বদদুয়া এবং ধ্বংসের দোয়া এবং কল্যাণের দোয়া। আল্লাহ তুমি অমুককে ধ্বংস করো, অমুককে রক্ষা করো। এতে ফারুবামা কালায়েদা কালা সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, যখন তিনি শেষ রাকাতের রুকু থেকে উঠে বলতেন রাব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, ফরজ সালাতের, এরপরে তিনি বলতেন আল্লাহুম্মা আনজাল ওয়ালিদ ইবনাল ওয়ালিদা ওয়া সালমাত ইবনে হেশাম ওয়া আইয়াস ইবনে আবি রাবিয়া, হে আল্লাহ তুমি ওয়ালিদ বিন ওয়ালিদকে রক্ষা করো, হে আল্লাহ তুমি সালমা বিন হেশামকে রক্ষা করো, হে আল্লাহ তুমি আইয়াস ইবনে আবু কুরাইবকে রাবিয়াকে রক্ষা করো। তারপরে বলছেন আল্লাহ তুমি মুজার বংশের উপরে তোমার শাস্তিকে কঠিন করে দাও, ইউসুফ, ওদের উপরে একবারে দুর্ভিক্ষ চাপিয়ে দাও ইউসুফের দুর্ভিক্ষের মতো। ইউসুফ আলাইহিস সালামের যুগে 7 বছর বৃষ্টি হবে না, অনাবৃষ্টির দুর্ভিক্ষ যেমন চাপিয়ে দিয়েছিলে, তেমন এই শত্রুর উপরে তুমি দুর্ভিক্ষ চাপিয়ে দাও, ওর উপরে শাস্তি ধ্বংসকে কঠিন করে দাও। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। এর নাম হলো কুনুতে নাজিলা। এতে কুনুত পড়তে হয়। তাতে আমরা অবগত হলাম কুনুতের 2 ধরনের কুনুত আছে, একটার নাম রাতেবা আর একটার নাম নাজেলা। নিয়মিত ভিতর সালাতে রুকু থেকে উঠে যেটা পড়া হয় সেটার নাম রাতেবা। কুনুতে রাতেবা রুকুর আগেও পড়া যায়, রুকুর পরেও পড়া যায়, তবে কুনুতে নাজেলা শুধু রুকুর পরে পড়তে হবে। মালিক ইবনে আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার আব্বাকে একদিন জিজ্ঞাসা করলাম, ইয়া আবি, আপনি রাসূলের পিছনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে এই কুফাতে একটানা 5 বছর সালাত আদায় করেছেন, তো আকানু একনত না, তারা কি কুনুত পড়তেন? তখন বলছেন, বোনাইয়া হাজা মুহদাস, বেটা এটা বিদাত। তো এতক্ষণ যে কোনো পড়ার বিবরণ পেশ করলাম, তো এই হাদিস যে বিদাত হয়ে গেল, তাহলে কেমন হয়ে গেল? হাদিস সহিহ। উত্তরে বললেন যে বেটা কুনুত পড়া বিদাত। তো কুনুতের তো হাদিস অনেক দেখা গেল, তাহলে বিদাত হলো কি করে? বিবরণে বলা হয়েছে যে নিয়মিত পড়া বিদাত। হাত তোলার কথা জিজ্ঞেস করেছেন কুনুতে। জি, কোন সুন্নাত কোনোতে যে ভেতরে যে কোনোত রয়েছে সেই কোনোত সুন্নাত ওয়াজিব নয়, কোনোত ওয়াজিব না। হানাফি মাযহাবে কোনোতকে ওয়াজিব বলা হয় না, কোনোত ওয়াজিব না, কোনোত হচ্ছে সুন্নাত। সুতরাং কখনো কখনো ছাড়বেন, কখনো কখনো কোনোত করবেন। এবং কোনোত করার সময় হাত উঠাবেন না উঠাবেন না, এই ক্ষেত্রেও 2টি মত রয়েছে। যেমন কোনোত করা না করা সম্পর্কেও মত রয়েছে 2টো। তো হাত ওঠার ক্ষেত্রে একদল বলছেন না, হাত উঠাতে হবে, বিনা হাত উঠিয়ে কুনুত করবেন। কিন্তু সঠিক হচ্ছে যে ভেতরেও যে কুনুত করবেন তাতেও কুনুত করা প্রমাণিত। দোয়ায় কুনুত হচ্ছে আসলে মুস্তাহাব বা সুন্নাত জিনিস, ওয়াজিব নয়। হানাফি মাযহাবে ওয়াজিব বলা হয়েছে, কিন্তু ওয়াজিব বলার আসলে শক্তিশালী কোনো দলিল নেই, এই জন্য আসলে ওয়াজিব নয়, এটা সুন্নত। যদি আপনি ভিতরের দোয়ায় কুনুত পড়তে পারেন আলহামদুলিল্লাহ, কারণ একটা দোয়ার জায়গা। আর রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত পড়তেন, সেই জন্য আপনি রমজান মাসে পড়বেন কুনুতটা। অর্থাৎ রাসূল 15 দিন পড়েছেন, বিশুদ্ধ হাদিসে সাব্যস্ত হয়েছে। সারা বছর পড়েছেন এমন বিশুদ্ধ হাদিসে প্রমাণিত হয়নি। মাঝে মধ্যে তিনি করেছেন, মাঝে মধ্যে ছাড়টা ওই জন্য সুন্নতের পর্যায়ে পড়ে। তো মাঝে মধ্যে তো আমরা সহজে বুঝি না এটাই যে কুনুত পড়াটা হচ্ছে মুস্তাহাব, কিন্তু ওয়াজিব নয়, ওয়াজিব হওয়ার কোনো দলিল নেই। এই জন্য কুনুত আপনি করলেও আপনার ভিতর হবে, কুনুত না করলেও আপনার ভিতর আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ। ভিতরের দোয়াটা হলো সুন্নাহ। আপনি মাঝে মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল ভিতরে দোয়ায় কুনুত পড়েছেন, আসলে এটাও প্রমাণিত না। মাঝে মধ্যে দোয়ায় কুনুত ছাড়া শুধু সূরা ফাতিহা, সূরা ফাতিহার পরে সূরা মিলে আল্লাহু আকবার বলে আপনি চলে যান, 1 রাকাত ভিতর পড়েন দোয়ায় কুনুত ছাড়া, এটাও বৈধ, কোনো সমস্যা নেই। আর কুনুত ভুলে গেলে সেজদা লাগবে না। যদিও হানাফি ওলামারা তারা বলেছেন যে দোয়ায় কুনুত ওয়াজিব, এই জন্য ওয়াজিব তরফ হলে সেজদা লাগবে, এটা একটা মত আছে। কিন্তু এই ছাড়ার অন্য সকল ইমাম
একমত এই বিষয়ে যে আসলে এটা দোয়ায়ে কুনুত এটা ওয়াজিব না, এটা সুন্নাহ। কুনুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে পড়তেন, সারা বছর পড়তেন না মাঝে মাঝে পড়তেন, এটা নিয়ে কোনো স্পষ্ট রিওয়ায়াত নেই, ফুকাহাদের ইখতিলাফ রয়েছে। তবে কুনুত না পড়লে কি হবে এটার চেয়ে আমাদের অনুভব করতে পড়লে কি হবে। আমরা তো সালাত আদায় করি আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য, আর কুনুতের ভিতরে তো আমরা আমাদের জীবনের সবচেয়ে ভালো জিনিসগুলো চাই। আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন কুনুতের মাধ্যমে আমাদের প্রিয়তম দোয়াগুলো আমরা আল্লাহর কাছে বলবো, চাইবো। কুনুতের সুন্নত পদ্ধতি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ভিতরে সূরা ফাতিহা এবং অন্য সূরা শেষ করার পরে কুনুত পড়তেন। কাজে আমরা কুনুত পড়বো, তবে কুনুত পড়াটা ওয়াজিব না সুন্নত, সারা বছর না শুধু রমজানে, এটা নিয়ে ফুকাহাদের মতভেদ আছে। আমাদের দেশে সাধারণভাবে ফুকাহারা বলেন যে সারা বছর কুনুত পড়াটাই ওয়াজিব। তো আমরা একান্ত বাধ্য না হলে কুনুত পড়তেই থাকবো, এটা অত্যন্ত ভালো নেক আমল। এবং দোয়া কুনুত এটি বিতরের জন্য ওয়াজিব। অনেক ওলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন, যেমন আরবিয়ান স্কলাররা, সৌদি ওলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন। তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে বিতরের নামাজ এটিতে দোয়া কুনুত পড়া উচিত এবং কোনো কারণ ছাড়া দোয়া কুনুত ছাড়া নামাজ পড়া উচিত নয়। বিশ্বনবী 3 রাকাত বেতরের সালাত করেছেন, তবে মাগরিবের মতো পড়তে নিষেধ করেছেন। আমরা মাগরিবের মতো পড়ি না, আমরা আবার 3 রাকাত পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধি, ঠিক কিনা? মাগরিবের নামাজে হাত বাঁধা আছে? আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক এই দোয়া পড়ি, মাগরিবে এই দোয়া। আমাদের টুপিওয়ালাদের মধ্যে আছে 100 বছরের ঐক্য এই ভূখণ্ডে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য দাওয়াতের নামে, সহিহ হাদিসের নামে, ইসলামের নামে এই দেশের ঐক্য আপনারা নষ্ট করবেন না। এই ঐক্য নষ্ট করার কোনো অধিকার আপনাদের নাই, চিৎকার করে বলেন ঠিক কিনা? ইসলাম মানতে হলে সহিহ সুন্নাহর আলোকেই মানতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেমের কাছ থেকে যে বিতরের নামাজে দোয়ায়ে কুনুত না পড়লে নামাজ হবে কিনা। আমাদের সমাজে সচরাচর অনেকেই দোয়ায়ে কুনুত জানে না। আসলে দোয়ায়ে কুনুত বিতরের নামাজে না পড়লে নামাজ হবে কিনা, এবং দোয়ায়ে কুনুত পড়া কি ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব নাকি কোন পর্যায়ের আমল, এ বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, এখানে সব আলেমই বলেছেন যে বিতরের নামাজে দোয়ায়ে কুনুত যদি কেউ না পড়তে পারে তার ক্ষেত্রে নামাজ হয়ে যাবে। আসলে বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়াটা কি ওয়াজিব, সুন্নত, নফল নাকি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব বলা হয়েছে। অন্যান্য ইমামদের মতে বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া সুন্নাত।